আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকেই আকাশ অনেক মেঘলা, কয়েকদিন অনেক গরম ছিল। এখন আবার বৃষ্টি মনে হচ্ছে যে আসবে, এখনই আসবে। ভোর রাত থেকে এরকম মেঘলা, যে কোনো সময় মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে। আকাশ কালো ছেয়ে গেছে। এরকম আকাশ দেখতে ভালোই লাগে। আর গ্রামে নিচে সবুজ গাছ আর উপরে মেঘলা আকাশ, খুবই ভালো লাগে। দেখতে দেখতে আমাদেরও যাওয়ার সময় প্রায় চলে আসলো। সকালবেলা এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এদিকে এই যে সকালের নাস্তা, আজকে ভর্তা ভাত করা হয়েছে। আমার বড় আপা চলে যাচ্ছে। এদিকে আমার ভাই এই যে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, একদম তাজা টাটকা মাছ। মাছগুলো নড়ছিল। সকালবেলা আমাদের দেশে এরকম তাজা টাটকা মাছ পাওয়া যায়, পুকুর কিংবা নদী থেকে ধরেই বাজারে নিয়ে আসে। আর সকাল সকালে মাছগুলো একদম টাটকা পাওয়া যায়, ভোর রাতে ধরে আর বাজারে নিয়ে আসে। আসলে গ্রামে টাটকা মাছগুলো খেতে এত টেস্টি হয়। আর এই যে এখানে বড় সাইজের একটা পাঙাশ মাছ নিয়ে এসেছে। আমার ছেলেরা পাঙাশ মাছ খেতে পছন্দ করে। এই যে এখানে সব কিছু কেটে নেওয়া হচ্ছে, মাছ কাটা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, রান্না করা হচ্ছে। একদিকে সবাই মিলেমিশে করা হচ্ছে। আমার আপাই দুপুরে খেয়েই চলে যাবে। ও আসছিল, ওর ছেলের পরীক্ষা চলে যাবে, এর জন্য তাড়াহুড়া করে যাচ্ছে। আমরা সবাই যার যার মতো কাজ করে নিচ্ছি। যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল, কাজকর্মের ঝামেলাও তেমন ছিল। যে যার যার মতো পারছে কাজ করছে। আর মনে হচ্ছে কখন যেন বৃষ্টি আসবে, এর জন্য আরও তাড়াহুড়া করে করা হচ্ছে। উঠানে বসে বসে সবাই যার যার মতো কাজ করছে। এদিকে আমারও যাওয়ার দিন প্রায় চলে আসলো। আগে থেকে সব কিছু গোছগাছ করে নিতে হবে। এদিকে যে দুপুরের পরই আমার আপা রেডি হয়েছে। আর আপার মেয়েকে আমার ছোট বোন মেহেদি দিয়ে দিচ্ছে। ঈদে মেহেদি ওর নেওয়া হয়নি, ওর অনেক মন খারাপ ছিল। আমার বোন তো আসলে মেহেদি ওইভাবে দিতে পারে না, তারপরে আমার ছোট বোন অনেক ভালো পারে, নিয়ে এসেছিল আর এখন যাওয়ার সময় দিয়ে দিচ্ছে। সবাই রেডি হয়ে বের হয়েছে। সারাদিনে তো এই যে বৃষ্টির মতো ছিল, কখন যেন বৃষ্টি নামবে। এখন আবার মনে হচ্ছে বৃষ্টি চলেই আসবে। ছিটে ফোঁটা শুরু হয়েছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে চলে যাচ্ছে, এরকম অবস্থায় আছে। মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে, যার কারণে এরকম অবস্থা। তবে গরম অনেকটা কমেছে। এই যে আমার বোন রেডি হয়ে এখনই বের হচ্ছে। আমরা সবাই এগিয়ে দেব গাড়ি পর্যন্ত। আমরা সবাই একসাথে এসেছিলাম, এখন যার যার মতো সবাই চলে যাচ্ছে। আমার ছোট ভাই সকালবেলায় চলে গিয়েছে, ওর অফিস অলরেডি শুরু হয়েছে। এখন আস্তে আস্তে সবাই চলে যাবে। আমার মা সেই আগে যেরকম একা থাকতো, এখনও ওই রকম একাই থাকবে। মায়ের মন খুবই খারাপ।
এই যে এখন আমার বোনকে গাড়িতে উঠিয়ে দিয়েই আমরা চলে আসবো। আমাদের বাড়ির পাশেই নদী, আর নদীর পাশে পাকা রাস্তা, ওখানে গাড়ি আছে। আমাদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা না, একটু হেঁটে যেতে হয় 2-3 মিনিট নদীর পাড় ধরে, আর ওখানে পাকা রাস্তা, সেখানে গাড়িতে উঠবে। এটা ইসামতি নদী। এই নদীতে কিন্তু 12 মাস পানি থাকে, মাছ, প্রচুর মাছ পাওয়া যায়। এই যে এখানে ধান থেকে গাছ গজানো হয়েছে, আর এই গাছ সহ, শিকড় সহ এটাকে শুকিয়ে নেওয়া হয়েছে। এখন চাল বানানো হবে। আর এই চাল, এই যে দেখতে পাচ্ছেন চাল, এই চালগুলো অনেকটা মিষ্টি মিষ্টি। এই চাউল গুঁড়ি করে, সেই গুঁড়ি দিয়ে আতপ চাউলের ভাত রান্না করে পাসি ভাত রান্না করা হবে। আমাদের এলাকায় এই পাসি ভাত অনেক জনপ্রিয়। আম কাঁঠালের সময় এটা রান্না করা হয়। উত্তরবঙ্গের মানুষ যারা, তারা এটা চিনতে পারবেন। এটা খেতে খুবই টেস্টি হয়। আমরা অনেক পছন্দ করি। অনেক বছর আমার খাওয়া হয় না। আর আমার আম্মাকে যখন বলেছিলাম, আমরা আসার আগেই এই ধান এভাবে রেডি করে রেখেছিল, আর আজকে সেটা রান্না করবে। আর আজকে রান্না করে রাখলে আগামীকাল সকালবেলা মিষ্টি আম কাঁঠাল দিয়ে খাওয়া যাবে। এখানে চিনি, দুধ এগুলো দিয়ে, চাউলের গুঁড়ি দিয়ে আতপ চাউলের ভাত মেখে রেখে দিতে হয়, আর পরদিন সকালবেলা সেটা আম কাঁঠাল দিয়ে খাওয়া হয়। এই তো, এই যে পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর একদিন থাকবো, এরপরেই আমরা চলে যাব। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।